কোরবানি শব্দের শাব্দিক অর্থ যেটা, সেটা হলো কোরবানি ওই জন্তুকে বলা হয় যেই জন্তুকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা হয়, ওই জন্তুকে কোরবান বলা হয়, কোরবানি বলা হয়। আর পারিভাষিক অর্থে কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য জবাহ করাকে কোরবানি বলে। এ কোরবানি কত প্রকার এটাও আমাদের জানা দরকার। সর্বপ্রথম কোরবানি হলো দুই প্রকার, একটা হলো ওয়াজিব কোরবানি আর একটা হলো নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আবার তিন প্রকার, যেমন যারা সামর্থ্যবান কোরবানি দেওয়ার মতো উপযুক্ত নেশাব পরিমাণ মালের মালিক, এদেরকে কোরবানির জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে কোরবানি করাটা হলো ওয়াজিব। এটা হলো এক প্রকার ওয়াজিব কোরবানি। আর একটা ওয়াজিব কোরবানি হলো মান্যতের কোরবানি। কোন ছেলে অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে মান্যত করছে, আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার একটা খাসি আছে অথবা গরু আছে, এটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, তাহলে এটা হয়ে গেছে মান্যত। এই মান্যতটা ধনী ব্যক্তি করলেও ওয়াজিব, গরিবে করলেও ওয়াজিব। তাহলে ওয়াজিব যে 3 প্রকার, তার ভিতরে 2 নম্বর প্রকার হলো মান্যতকৃত কোরবানি, এটাকেও ওয়াজিব বলা হয়। আরেকটা ওয়াজিব কোরবানি আছে যেটা এমন ব্যক্তি নিয়ত করছে যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য তার নাই, নেশাব পরিমাণ মালের মালিক না, গরিব, কিন্তু সে একটা গরু অথবা ছাগল বাজার থেকে ক্রয় করছে কোরবানি দেওয়ার নিয়তে, তাহলে এটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কারণ তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সে নিজে তার উপর চাপাইয়া নিছে, এই জন্য কোরবানি তার উপর ওয়াজিব ছিল না, তুমি বাজার থেকে কোরবানির নিয়তে কিনলে এখন তোমাকে দিতেই হবে, এটা হলো ওয়াজিব। যেমন নফল নামাজ ইচ্ছা করলে আপনি পড়তে পারেন, ইচ্ছা না করলে নাও পড়তে পারেন, কিন্তু নফলের নিয়ত করার পরে এটা ওয়াজিব হয়ে যায়। ঠিক ওই রকমভাবে গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে একটা পশু ক্রয় করে তাহলে ওই পশুটা কোরবানি করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এ হলো ওয়াজিব কোরবানির 3 প্রকার। আর নফল কোরবানি বলা হয় যার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির দিনে এমনিতেই তার গৃহপালিত একটা ছাগল অথবা গরু নিয়ে জবাই করে দিল আল্লাহর রাস্তায়, এটাকে বলা হয় নফল কোরবানি। তাহলে কোরবানি কত প্রকার এটাও আমরা বুঝলাম, কোরবানি শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি এটাও আমরা জানলাম। এখন আমাদের জানা দরকার কোরবানি ওয়াজিব কার উপরে, কোন ব্যক্তি এই কোরবানিটা করবে। হাদিস শরীফের ভিতরে মুহাদ্দিসগণ বলেন এবং ফুকায়ে কেরাম কিতাবের ভিতরে লিখছেন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে একজন মুসলমান, যেই মুসলমানটা বিবেক সম্পূর্ণ, মানে পাগল না, পাগলের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব না। পাগল যদি নেশাব পরিমাণ মালিক কেন, ও যদি কোটি কোটি টাকার মালিকও হয়, সে হতে পাগল, পাগলের উপরে তো ধর্মের কোনো হুকুমই জারি নাই, কথা বলেন ঠিক কিনা। এই জন্য পাগলের জন্য কোরবানি ওয়াজিব না, শর্ত হলো বিবেক সম্পূর্ণ হওয়া। বিবেক সম্পূর্ণ, জ্ঞানবান, স্বাধীন, সাবালক 10, 11, 12 এই 3 দিনের ভিতরে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এটা বাজারে যে কোনো একটা বাজারে বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, এই পরিমাণ টাকার মালিক অথবা ব্যবসার মাল যদি তার হয় এই 3 দিনের ভিতরে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ। বলে বিষয়টা খুব ভালো করে বুঝেন, যেই ব্যক্তি মুসলমান, বিবেক সম্পূর্ণ, স্বাধীন, সে গোলাম না এবং সে সুস্থ আছে, এমনকি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে সে 52.5 তোলা রূপা অথবা এটা বাজারে বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এটা বাজারে বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, এই পরিমাণ টাকার মালিক যদি সে হয়ে যায়, এটা হতে পারে ব্যবসার ধন অথবা যে কোনোভাবে তার কাছে আসতে পারে, হারাম পদ্ধতিতে নয়।
তাহলে ওই ব্যক্তির জন্য জিলহজ মাসের 10, 11, 12 তারিখের ভিতরে কোরবানি করা ওয়াজিব। কিন্তু যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক না, তার জন্য কোরবানি করা ওয়াজিব না। এখন কোরবানি কাদের উপরে ওয়াজিব এটা আমরা জানলাম, বুঝলাম, কিন্তু কোরবানি যে আমরা করব, এই কোরবানির ফজিলতটা কি? হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থাকাকালে প্রত্যেক বছর তিনি কোরবানি করতেন। বিশেষ করে বিদায় হজের বছরে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর রাসূল বিদায় হজের বছরে 100 উট যে কোরবানি করছেন, তার ভিতরে 63টা উট তিনি নিজ হাতে জবাই করছেন, আর বাকি 37টা উট আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জবাই করাইছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরবানিটা শুধু আমরাই করতেছি না, আমাদের নবীও করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবীও করছেন, এবং এই পরিমাণ করছেন যেই পরিমাণ কোরবানি করার মতো হিম্মত এবং শক্তি আমার মনে হয় পৃথিবীতে কারো কমই আছে। কথা বলেন ঠিক কিনা? 100 উট আল্লাহর রাসূল কোরবানি করছেন। এখনকার যুগে 100 উট একজন ব্যক্তি কোরবানি করা, বলেন তো দেখি, খুব কি সহজ ব্যাপার? অনেক কঠিন ব্যাপার। আল্লাহর রাসূল এটা করছেন। এজন্য আপনাকে আমাকেও কোরবানি করতে হবে যাদের সামর্থ্য আছে। কোরবানি করলে ফজিলত কি? হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি কোরবানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরবানিকৃত জন্তুর শরীরের ভিতরে যতগুলো পশম থাকবে, লোম থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে এক একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিকৃত জন্তুর খুর, শিং, এমনকি লোম, এগুলো তার মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের কোরবানি করার সামর্থ্য আছে, ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। ইনশাআল্লাহ কোরবানি করা এটা ওয়াজিব। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। কিন্তু এই আমলটা হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই আমলটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু কোরবানি করাটা হলো ওয়াজিব। এজন্য জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দ হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। সুবহানাল্লাহ। এই আমলটা ওই দিনের জন্য আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল যেটা কোরবানি করা, এটা আমরা যাদের যেই পরিমাণ সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা করব। ইনশাআল্লাহ, সকলেই বলেন ইনশাআল্লাহ। আমাদের যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করো। বলেন আমিন। সম্মানিত হাজির, কথা বেশি লম্বা নয়, অল্প কিছু কথা আলোচনা করব, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা কোরবানির ফজিলত সম্পর্কে শুনলাম। এখন যে আমরা কোরবানি করব, এই কোরবানিটা কয় ভাগে করব? একা একা কোরবানি দিব নাকি 3 ভাগে, 5 ভাগে, 7 ভাগে? আমাদের সমাজের ভিতরে একটা ভ্রান্তি আছে, সেটা হলো কেউ কেউ বলে, হুজুর কোরবানি যদি ভাগে দেয় তাহলে নাকি বেজোর দিতে হয়, জোর ভাগে কোরবানি দেওয়া যায় না। আচ্ছা, জোরে যদি দেওয়া না যায় তাহলে 4, 6 হাদিস শরীফের ভিতরে আসছে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত ভাগে কোরবানি দেওয়া যায়। এখন বলেন তো দেখি, 4 আর 6 কি 7-এর বাহিরে না 7-এর ভিতরেই? 4 আর 6 বাদ দিয়ে কি 7 হয়? হয় না তো। তাহলে 4 আর 6 বাদ দিয়া, 2 বাদ দিয়া যদি 7 না হয়, তাহলে এই 2, 4, 6 ভাগে কোরবানিও দেওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলে। সম্মানিত হাজির, খুব ভালো করে বুঝবেন, সবচাইতে উত্তম হলো একা কোরবানি দেওয়া। এটা আপনি যা পারেন, যদি আপনার সামর্থ্য হয় 30,000 টাকায় একটা খাসি কিনে কোরবানি দিবেন তো দিবেন। যদি আপনার সামর্থ্য থাকে 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আপনি কোরবানি করবেন, তাহলে এটা আপনার জন্য উত্তম। ভাগে কোরবানি করলে কোরবানি জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু কোরবানিটা কবুল হওয়ার ভিতরে সন্দেহ থেকে যায়। কোরবানিটা কবুল হওয়ার ব্যাপারে পার্সেন্টেজ কমে যায়। কিভাবে? জিজ্ঞেস করতে পারেন, হুজুর তাহলে ভাগে কোরবানি করলে কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে, তার কারণ কি? কারণ হলো আমরা হয়তো 5 ভাগে, 7 ভাগে, 3 ভাগে কোরবানি করতেছি। এই কোরবানি করার সময় দেখবেন এক একজনের নিয়ত এক এক রকমের। শুধুই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি সকলের নিয়ত থাকে,
তাহলে এই ভাগে কোরবানি করার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর দরবারে কবুল হওয়া যাবে ইনশাল্লাহ। কিন্তু এক একজনের নিয়ত হয় এক এক রকমের। যেমন একজন কোরবানি করছে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আরেকজন কোরবানি করছে নিয়ত করছে নতুন মেয়েকে বিবাহ দিছি, মেয়ের শ্বশুর বাড়ির থেকে মেহমানরা আসবে, যদি কোরবানি না দেই তাহলে তো ইজ্জত থাকে না, তো এই জন্য যা এবার একটা কোরবানি দিয়ে দেই। আচ্ছা, এই যে কোরবানিটা করলো বলেন তো দেখি, আল্লাহকে খুশি করার জন্য করলো নাকি বিয়াইদেরকে দেখানোর জন্য করলো? এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এমন ব্যক্তির সাথে ভাগে যারা কোরবানি করবে তাদের কোরবানিও কবুল হবে না, কারণ নিয়ত ঠিক নাই। আরেকজন নিয়ত করছে ঈদের পরের দিন মেয়ের বিবাহ, তো মেয়ের বিবাহের সময় তো গোস্ত কিনতেই হবে নাকি বলেন, অথবা গরুর জবাই করতেই হবে, তো গরুটা কোরবানি দিয়ে দেই, তো কোরবানিও হয়ে গেল, তাহলে মেয়ের বিবাহের অনুষ্ঠানও হয়ে গেল। এরকম নিয়ত দ্বারা কোরবানি কবুল হবে না। এই জন্য শিয়ারে কোরবানি দেওয়ার আগে আপনি 2, 3, 4, 5, 6 অথবা 7 ভাগে, যে কয়েক ভাগেই কোরবানি দেন না কেন, যারা যারা কোরবানি ভাগে দিবেন সকলেই এক জায়গায় বসে একটা পরামর্শ করা দরকার যে আমাদের সকলের নিয়তকে আমরা খাঁটি করে নেই, শুধুই মাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। এছাড়া আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এমনকি গোশত খাওয়ার নিয়তে নয়, কোনো মেহমানদারি করানোর জন্য নয়, শুধুই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। এই নিয়তটাকে আমরা খালেস করে নেই, এরকম একটু পরামর্শ করার দরকার আছে না নাই বলেন? পরামর্শ করার দরকার আছে। এজন্য পরামর্শ করে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের ভিতরে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন কোরবানি আমরা ভাগে যে করব, এই ভাগে কোরবানি করার সময় দেখা যায় আরেকটা ফিতনা হয়। সেটা কি, 5 ভাগে কোরবানি কিনছেন বাজার থেকে, 1,20,000 টাকা দিয়ে কোরবানি কিনছেন। এখন কোরবানি বাড়িতে নিয়ে আসার পরে একজন আপনাকে গিয়ে বলল যে ভাই, আমিও তো কোরবানির নিয়ত করছি আল্লাহর হস্তে, কিন্তু ভাগারও খুঁজে পাইতেছি না, কার সাথে কোরবানি দিব এরকম লোক আমি খুঁজে পাইতেছি না, সবাই তো কিনে ফেলছে, তোমরাও 5 ভাগে কিনছো, তো ওর সাথে কি আমাকে একটু নেওয়া যায় না? তোকে আপনি মাতব্বারি করে বললেন হ্যাঁ সমস্যা নাই, তুমি আমাদের সাথে আসো, 5 ভাগে আসি তো 6 ভাগে হয়ে গেল, সমস্যা কি? আপনি গরু 5 ভাগে কেনার পরে বাজার থেকে কিনে নিয়ে আসছেন বাড়িতে, এরপরে যদি আবার আরেকজনকে শরিক নেন তাহলে কারো কোরবানি জায়েজ হবে না। এজন্য আপনি যাকেই যেই কয়েক ভাগই কোরবানি দেন, কোরবানি কেনার আগে আপনাকে ভাগারও নিতে হবে, কেনার পরে নেওয়ার কোনো আর অপশন নাই। সম্মানিত হাজিরিন, এটা গেল আর একটা পদ্ধতি যে কোরবানি করার সময় আমরা যে ভাগে কোরবানি করব, আমাদের নিয়তের ব্যাপারে আমাদের খুব সতর্কতা থাকা উচিত। আর একটা কথা হলো এই, অনেক সময় ভাগে কোরবানি দেওয়ার সময় এই ফিতনাটা হয়, সেটা হলো 5 ভাগে কোরবানি হয়েছে অথবা 7 ভাগে 3 ভাগে যেটাই বলেন, কিন্তু 5 ভাগে যে কোরবানি দিছে 5 জনের ভিতরে একজন আছে সে আবার আরেকজনের সাথে ভাগে নিছে, মানে 2 ভাগ মিলে 1 ভাগ আছে না নাই, 2 ভাগ মিলে 1 ভাগ হয়েছে। এরকম যদি হয় তাহলে বলেন তো দেখি আসলে কি 5 ভাগ হলো না 5 ভাগের ভিতরে আর একটা ঢুকে গেল? আচ্ছা, এরকম যদি 5 জনই করে, 2 জনে মিলে টাকা উঠায়া একটা ভাগকে পরিপূর্ণ করে এইভাবে 5 জনে কোরবানি দিল, তাহলে কি 5টা হলো না 5 দুগুণে 10টা হয়ে গেল? 10টা হয়ে গেল। এই জন্য 1 ভাগ কোরবানি এটা আপনাকেই পরিপূর্ণভাবে দিতে হবে, ওটার সাথে আরেকজনকে অর্ধেক আবার শেয়ারে নিলেন, এরকম করলে কোরবানি জায়েজ হবে না। এজন্য কোরবানি আপনি বলতেছিলাম যে একা দেওয়াই সবচাইতে উত্তম। যদি শেয়ারে দিতে চান, ভাগে দিতে চান, তাহলে এই কাজগুলোর ব্যাপারে, এই কথাবার্তার ব্যাপারে কমস কম সকলের সাথে পরামর্শ করে নেওয়া উত্তম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা আমরা খুব ভালো করে শুনি, সেটা হলো কোরবানির যন্ত্র আমরা কেনার জন্য গোবিন্দ দেশে হাঁটি গেছি মনে করেন, অথবা ভুয়াপুর যেখানে কোরবানির হাট আপনাদের এলাকায় হয়, এখন ওখান থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, অথবা বিশাল বড় একটা মহিষ কিনছেন, ছাগল কিনছেন। এই পশুটা কেনার পরে বাজার থেকে নিয়ে আসতে কিন্তু এজাতদারের কিছু টাকা দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? যেটাকে ছাপানো বলে, নাকি বলেন আপনারা? ছাপানো বলে। এখন হাট থেকে আপনি গরু কিনছেন, কেনার পরে এখন গরুর মালিকের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। কি কন্ট্যাক্ট? বলে তুমি গরুটাকে হাট থেকে বের করে নিয়ে যাইবা আর বলবা যে এটা আমার বিক্রি হয় নাই, বাড়িতে নিয়ে যাইতেছি। অথচ বিক্রি কি হয় নাই না হয়ে গেছে? বিক্রি কিন্তু হয়ে গেছে।
কিন্তু যারা গরুটা কিনলো কোরবানি দেওয়ার নিয়তে, তারা গরুর মালিকের সাথে কন্ট্যাক্ট করে এজাতদারকে অথবা হাটের মালিকদেরকে ফাঁকি দিয়া 500 টাকা অথবা 700 টাকাকে মেরে দিল। বলেন তো দেখি আপনার কোরবানি কি জায়েজ হবে? আপনি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারলেন, আর বাজারের এজাতদারের 500 টাকা 300 টাকা যেটা ধার্য করা হয় এটাকে ফাঁকি দিয়ে চলে আসলেন, তাহলে আপনার কোরবানির ভিতরে তাকওয়া থাকলো না, আপনার কোরবানির ভিতরে ইখলাস থাকলো না। এজন্য এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সম্মানিত হাজিরিন, বাজারের যে এজাতদারের টাকা তোলা অথবা ছাপানোর টাকা, এটা সবসময় চিন্তা করবেন, খেয়াল রাখবেন, এটা যেন পরিশোধ হয়, কখনো যেন আমাদের দ্বারা ফাঁকি না হয়। সকলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরবানি করার ব্যাপারে আমরা ভাগে যখন কোরবানি করব, এই ব্যাপারে আমাদের আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা খুব ভালো করে শুনবেন। এটার ব্যাপারে আপনাদের এলাকায় শুধু নয়, বাংলাদেশের প্রায় সবগুলো অঞ্চলেই এটা নিয়ে একটা ফিতনা আছে। আমাকে গত জুমায় কোরবানির ইতিহাসের বয়ান করছি, কিন্তু কোরবানির বয়ান করার আগে আমাকে কিছু মানুষ সতর্ক করছে। আমাকে বলছে, হুজুর সুদখোরের বিরুদ্ধে যেন ওয়াজ করেন না, কারণ সুদখোরের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হয় না, এরকম কথা যদি বলেন মাসালাটা জটিল হয়ে যায়। এজন্য এরকম কথা বললে আমাদের সমাজের ভিতরে একটা ফিতনা হয়। এরকম কথা বলার দরকার না, একটু হালকা করে দিয়েন, সহজ করে দিয়েন। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম ধর্মের কোনো হুকুম, কোনো মাসলা, কোনো ফতুয়া হালকা করার যোগ্যতার দক্ষতা আমার আছে? খুব ভালো করে বুঝেন, আমার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন এটা হারাম, আর সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম মিলে যদি বলে এটা হালাল, তারপরে কি হালাল হবে? কারণ কি? কারণ আল্লাহ হারাম করছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এখানে আপনাকে ফতুয়া দিয়ে দিলাম এটা হালাল, সমস্যা নাই। এই ফতুয়া দেওয়ার কারণেই যে আপনার হালাল হয়ে গেল তা তো নয়। বরং হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন, কোনো আলেম যদি তার ভিতরে সঠিক জ্ঞান থাকে, সঠিক মাসআলা জানা থাকে, কিন্তু সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলার কারণে অথবা চাকরিকে টিকে রাখার কারণে সে কঠিন মাসআলাটাকে সহজ করে দিল, অথবা ঘুরে ফিরে সে হারামটাকে হালাল করার পদ্ধতি অবলম্বন করলো, তাহলে হাদিস শরীফের ভিতরে আসছে ওই আলেমের জিহবা কঠিন কিয়ামতের ময়দানে আগুনের কেসির দ্বারা কাটা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, আগুনের কেসির দ্বারা যদি আমার জিহবা কাটা হয়, এই কাটাটা আগুনের কেসি দ্বারা কাটলে কি জান্নাতের ভিতরে কাটবে না জাহান্নামের ভিতরে কাটবে? তার মানে আমি জাহান্নামী। তাহলে আমি ঘুরাইয়া ফিরাইয়া কঠিন মাসআলাটাকে সহজ করতে গিয়ে, আপনাদেরকে বাঁচাইতে গিয়ে আমি যদি জাহান্নামে যাই, আর কঠিন কিয়ামতের ময়দানে যদি বলি দুনিয়াতে তো আপনাদেরকে বাঁচাইয়া দিছিলাম, আজকে একটা নেকি শর্ট পড়ে গেছে, আমাকে দেন, কে রাজি হবেন? আছেন কেউ এরকম? তাহলে একটু চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, সঠিকটাই জানা দরকার নাকি সঠিকটাকে গোপন রেখে সমাজটাকে সচল রাখা দরকার? খুব ভালো করে বুঝেন। এই জন্য সমাজকে সচল রাখার জন্য ধর্মকে, ফতুয়াকে অচল করা, এটা সবচাইতে বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমান ধ্বংসের একটা কারণ। এই জন্য সমাজ কখনো ইসলাম কখনো সমাজ অনুযায়ী চলে না, সমাজকে ইসলাম অনুযায়ী চালাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মন কখনো ইসলাম অনুযায়ী আমার মনকে সাজাইতে হবে, মন অনুযায়ী কখনো ইসলাম হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মন অনুযায়ী যদি ইসলামকে সাজাইতে চায়, তাহলে ইসলাম ধর্ম ঠিক থাকবে না, ইসলাম বিকৃত হয়ে যাবে। যেটা হযরত ঈসা আলাইহিস সালাম, তার অনুসারীরা, খ্রিস্টানরা, ইহুদিরা যারা করেছিল, নবীদের ধর্মকে তারা নিজেদের মন মতো সাজাইতে গিয়া পুরা ধর্মটাকে নষ্ট করে দিছিল। নাউজুবিল্লাহ। এই জন্য মাসআলা যেটা সঠিক এটাই আলোচনা হবে, কিন্তু আপনারা কে মানবেন কে মানবেন না সেটা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন, এখন ডাক্তার আপনাকে যে ওষুধ দিচ্ছে আপনি খায়া দেখলেন এরা খুব তিতে, এখন আপনি ডাক্তারকে বললেন টাকা দিয়ে আপনার কাছ থেকে ওষুধ কিনছি মিয়া, টাকা দিয়ে আপনার কাছ থেকে চিকিৎসা নিছি, তেতো ওষুধ কেন দিচ্ছেন, মিষ্টি ওষুধ দেন। এখন বলেন তো দেখি, আপনার মন মতো আপনার চাহিদা অনুযায়ী ওষুধ যদি আপনি ডাক্তারের কাছে খাইতে যান, আপনার অসুস্থতা কি কখনো ভালো হবে? কারণ অসুখ ভালো করতে গেলে ওষুধ তিতা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? তিতা ওষুধ আপনাকে খাইতেই হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করতে গেলে কিছু কিছু নিয়ম, কিছু কিছু কানুন আপনার আমার কষ্ট লাগতেই পারে, তিতা লাগতেই পারে, কিন্তু এটা কোনো ক্ষতির কোনো বিষয় নয়। এটা যদি আপনি ধৈর্য সহকারে মানতে পারেন বিষয়টা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের শুধু নয়, বরং কলবের রোগকেও ভালো করে দিবেন, আপনার কোরবানি কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
এই জন্য সম্মানিত হাজরিন, বিষয়টা খুব ভালো করে শুনে রাখেন। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, হারামখোর, যে কোনোভাবে হারামখোর হতে পারে। মানুষকে ঠকাইয়া টাকা নিয়ে আসছে, এটাও হারাম। মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিছে, এটাও হারাম। মানে হারামের যত অপশন আর ফাংশন আছে, যে কোনো পদ্ধতিতে টাকা ইনকাম করুক না কেন, আপনার জানা মতে হারাম টাকাওয়ালার সাথে যদি আপনি ভাগে কোরবানি দেন, তাহলে আপনি যতগুলো ভাগে কোরবানি দিছেন 7 ভাগের ভিতরে 6 ভাগ টাকার হালাল, কিন্তু একজনের টাকা হারাম। এই একজনের কারণে বাকি 6 জনের সহ কোরবানি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা যদি যায়, তাহলে কি দুধ ঠিক থাকে না জ্বলে যায়? খুব ভালো করে বুঝেন, ঠিক থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায় কেন? কারণ হলো দুধ জান্নাতি খাবার, এটা হালাল। কথা বলেন ঠিক কিনা? আর গরুর যে সোনা অথবা মানুষের পেশাব 1 ফোঁটা দুধের ভিতরে পড়ছিল, এটা হালাল না হারাম? হারাম জিনিস 1 ফোঁটা যদি 1 মণ হালালের ভিতরে পড়ে যায়, তাহলে 1 ফোঁটা হারামের কারণে পুরা 1 মণ দুধ নষ্ট হয়ে যায়। ঠিক ওই রকমভাবে একজন ব্যক্তির 1 টাকা যদি হারাম হয়, 1 টাকা হারাম হওয়ার কারণে বাকি সবগুলো ভাগাড়ির কোরবানি নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, মাসআলাকে গোপন করে আপনাদের সাথে তাল মিলিয়ে চলে আর আপনাদের সমাজকে সহজ করে দিয়ে আমি জাহান্নামী হব, এটা আমি চাই না। আর আমার একটা হক, সেটা হলো আমি আপনাদের এখানে ইমামতি করি। ইমামতির হক হলো ইমাম মুসল্লিদেরকে সবসময় সত্য কথা জানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি গোপন করি, তাহলে কঠিন কিয়ামতের ময়দান আমাকে জাহান্নামী হতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, কথাটা আমরা খুব ভালো করে বুঝবো। কেউ মন খারাপ করবেন না যে হুজুর এত কঠিন কথা বললো। এই কথাটা তো আমি বলি নাই, এটা আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। সুদকে আল্লাহ তাআলা কি করছে? হারাম করছে। হারাম জিনিসটাকে হালাল করে নেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, কোরবানি দেওয়ার সময় ভাগে কোরবানি দেওয়ার আগে আমরা টাকা পয়সাগুলো হালাল করে নিব। এখন বলতে পারেন হুজুর, এলাকার অধিকাংশ মানুষই তো সুদখোর, কেউ হয়তো খাইতেছে, কেউ দিতেছে, না হলে সাক্ষী থাকতেছে, কোনো না কোনোভাবে আমরা সকলেই জড়িত আছি। তাহলে আমাদের সকলের টাকা যদি হারাম হয়, তাহলে আমাদের কোরবানির অবস্থা কি হবে? কথা বলে এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? যে কঠিন মাসআলাটা আলোচনা করা হলো, এখন আমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আমাদের সকলেরই টাকার ভিতরে তো কিছু না কিছু সন্দেহ আছে, তাহলে এটা হালাল করার ব্যবস্থা কি? ইসলাম ধর্মে কি আর কোনো ব্যবস্থা বা চিকিৎসা আছে? তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য একটা সুন্দর পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি দেখেন আপনি 3 জন, 5 জন, 7 জন অথবা 6 জন ভাগে কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার সময় যদি কারো দেখা যায় তার টাকার ভিতরে সন্দেহ আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, যার টাকার ভিতরে সন্দেহ আছে এর টাকাটা নেবেন না, না নিয়ে যার টাকাটা হালাল তার কাছ থেকে আপনার কোরবানির টাকাটা ধার নেবেন, কর্জ নেবেন। কর্জ নেওয়ার পরে এই টাকাটা কোরবানি করার জন্য দিবেন। এরপরে আপনার কাছে যেই টাকা আছে এটার থেকে আপনি কর্জ শোধ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনার টাকাটা হালাল হয়ে গেল, কোরবানিটাও জায়েজ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো দেখি, বিষয়টা সহজ হলো কি হলো না? বিষয়টা কিন্তু খুব সহজ হয়ে গেল। আমাদের টাকা যদি হারাম হয়, সেই ক্ষেত্রে ভাগে কোরবানি দিলে যদি সকলের কোরবানি নষ্ট হয়, সেই ক্ষেত্রে ইসলাম ধর্ম একটা সুন্দর পদ্ধতি দিয়েছে, সেটা হলো যার টাকা হালাল তার কাছ থেকে টাকা ধার নিয়ে আপনি কোরবানি করবেন। কোরবানি করার পরে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার টাকার থেকে তার ধারটা শোধ করে দিবেন, তাহলে কোরবানিটাও জায়েজ হয়ে গেল, আপনার ঋণটাও পরিশোধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য এই পদ্ধতিতে ইনশাল্লাহ আমরা কোরবানি করব। যদি আমাদের কারো টাকার ভিতরে কোনো সন্দেহ থেকে থাকে, হ্যাঁ, কেউ যদি এখন গোপন করেন, কারণ আমি যদি বলি যে আমার টাকার ভিতরে সন্দেহ আছে, তাহলে সমাজের মানুষের কাছে তো আমি মানে দোষী সাব্যস্ত হয়ে যায়। সমাজের মানুষের কাছে তো আমি ধরা খেয়ে যাই, তাই না? যে আমার টাকার ভিতরে সন্দেহ আছে। এই জন্য আপনি এটাকে গোপন করলেন। গোপন করার পরে আপনার হারাম টাকা দিয়ে আপনি কোরবানি তাদের সাথে দিলেন, তাহলে এই গোপন যে আপনি করলেন দুনিয়ার মানুষ জানলো না, কিন্তু আল্লাহ জানছে কিনা বলেন? আল্লাহ পাকের কাছে এই খবর আছে না নাই? এই খবর কিন্তু আছে। এই জন্য গোপন করার কোনো অপশন নাই। আপনি দুনিয়াতে গোপন করে তাদের সাথে কোরবানি দিলেন, আখেরাতের ময়দানে আপনি ঠিকই ধরা খাওয়া যাবেন। এই জন্য আখেরাতের ময়দানে ধরা খাওয়াটা কিন্তু কঠিন ধরা। এই জন্য ওই দিন ধরা খাওয়ার থেকে বাঁচার জন্য দুনিয়াতে আপনি মানুষের কাছে
যদি দোষী সাব্যস্ত করতে নাও পারেন তো গোপনে গোপনে আপনার টাকাটা আপনি হালাল করে নেন, তারপরেও তো হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলাটা সুন্দর করে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন আমরা কোরবানি যে ভাগে করলাম, 2 জনে 3 জনে অথবা 7 জনে ভাগে কোরবানি করলাম, এই কোরবানি বাজার থেকে যখন আমরা কিনবো, কেনার সময় আমরা কয়েকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখব। যেমন কিছু কিছু যন্ত্র আছে যেগুলোর দ্বারা কোরবানি জায়েজ হয় না। আমাদের সর্বপ্রথম জানতে হবে কোন কোন জানোয়ার দ্বারা কোরবানি জায়েজ আছে। যেরকম উট, দুম্বা, মহিষ, গরু, ছাগল এবং ভেড়া। কয়টা হলো? 6টা। এই 6 প্রকার জানোয়ার দ্বারা কোরবানি জায়েজ আছে। খুব ভালো করে বুঝেন, উট দ্বারা কোরবানি জায়েজ আছে, দুম্বা দ্বারা জায়েজ আছে, মহিষ দ্বারা জায়েজ আছে, গরুর দ্বারা কোরবানি জায়েজ আছে, ছাগলের দ্বারা জায়েজ আছে এবং ভেড়ার দ্বারা কোরবানি জায়েজ আছে। উটের বেলায়, উট তো আমাদের দেশে খুব কম পাওয়া যায়, এরপরেও অনেকে দেখা যায় উট দ্বারা কোরবানি করে। উট কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে বয়সের বেলায় দেখতে হবে উটের বয়সটা 5 বছর হয়েছে কিনা। 5 বছরের যদি 5 দিনও কম থাকে, এই উটের দ্বারা কোরবানি জায়েজ হবে না। ঠিক ওই রকমভাবে মহিষ আর গরুর দ্বারা আমরা যারা কোরবানি করব, বাজার থেকে যখন আমরা গরু মহিষ কোরবানি ক্রয় করি, সেই ক্ষেত্রে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। অনেকে দেখবেন কোরবানির আগে গরু বিক্রি করার জন্য পেলাস দিয়া গরুর দাঁত উঠাইয়া দেয়, দেয় কি দেয় না? এই যে একটা শয়তানি করলো, কোরবানির হাটে বিক্রি করার জন্য গরুর দাঁতটা পেলাস দিয়ে উঠাইয়া দিছে, আর বলতেছে গরু 1 দাঁত অথবা 2 দাঁত। এই যে ধোকায় পড়ে আমি আর আপনি বাজার থেকে গরুটা কিনলাম, আসলে গরুর বয়স পরিপূর্ণ হয় নাই, কিন্তু ধোকাবাজি করে বাজারে বিক্রি করছে, সেই ক্ষেত্রে আপনার আমার কোরবানির ভিতরে সন্দেহ হয়ে গেছে। এজন্য কোরবানি কেনার সময় গরু মহিষের ব্যাপারে 2 বছর বয়সের 2 দিন কম থাকলে কেন, 2 ঘন্টাও যদি কম থাকে তাও কোরবানি জায়েজ হবে না। এরপরে ছাগল যখন আমরা যারা কোরবানি করব, ছাগলের ব্যাপারে আমরা বয়স দেখব, ছাগলটার 1 বছর বয়স হয়েছে কিনা। 1 বছরের যদি 1 দিন কম থাকে, ওই ছাগল দ্বারা কোরবানি হবে না। আর ভেড়ার বেলায় কিছুটা ফেসিলিটি ইসলাম ধর্মে দিয়েছে, সেটা হলো আপনি যারা ভেড়া দিয়ে কোরবানি করবেন, ভেড়াটা যদি স্বাস্থ্যবানে এমন মনে হয়, উঁচা লম্বা স্বাস্থ্য দেখে যদি মনে হয় 1 বছর বয়স হয়ে গেছে, এরকম মনে হয়, কিন্তু আসলে 1 বছর হয় নাই, কিছুদিন কম আছে, কিন্তু স্বাস্থ্যর দ্বারাই বোঝা যায় 1 বছর বয়স পরিপূর্ণ হওয়ার মতো, তাহলে এই ভেড়ার দ্বারা কোরবানি জায়েজ আছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে আমরা পশুর বয়সটা খুব ভালো করে খেয়াল রাখবো। এলাকার থেকে যারা কোরবানি কিনবেন, বাড়ির গৃহপালিত পশু, এই গৃহপালিত পশু কেনার সময় আমরা খুব ভালো করে স্মরণ রাখবো। এই জন্য অনেক মানুষ দেখবেন গরুর বাচ্চা যখন জন্ম নেয়, ওই দিন তারিখটা খাতা কলমে লিখে রাখে। এই লিখে রাখার দ্বারা একটু সুবিধা হয় কি, কোরবানির জন্য এটা আমাদের জন্য সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো গরু আর ছাগল যখন আমরা বাজার থেকে কিনবো, কেনার সময় আমরা কিছু কিছু জিনিস খেয়াল রাখবো। সেটা হলো গরুর 1 কান আছে আর 1 কান নাই। এখন বলেন তো দেখি, 1 অঙ্গ আছে আর 1 অঙ্গ নাই, কথা বলেন ঠিক কিনা? এই গরুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। ছাগল কিনছে, ছাগলের একটা চোখ আছে আর একটা চোখ নাই। ছাগল অথবা গরু যেটারই হোক, যেই যন্ত্রের দ্বারা কোরবানি করবেন, ওই যন্ত্রের ওই পশুর যদি কোনো একটা অঙ্গ 3 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে যায়, তাহলে ওই যন্ত্রের দ্বারা কোরবানি জায়েজ হবে না। গরুর লেজ কাটা, 3 ভাগের 1 ভাগ কেটে পড়ে গেছে অথবা কেটে দেওয়া হয়েছে, তাহলে ওই গরুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। গরুটা কানা, চোখে দেখে না, অন্ধ, এরকম গরুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। গরুর জিহবা নাই, একদম কেটে পড়ে গেছে, ওই গরুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। এই জন্য গরু কেনার সময়, ছাগল কেনার সময় এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখবো। অনেকে প্রশ্ন করে, হুজুর তাহলে গরুর যে অন্ডকোষ কেটে দেওয়া হয়, 2টা অন্ডকোষই কেটে ফেলে দিচ্ছে, তাহলে একটা অঙ্গহীন হয়েছে কিনা বলেন? তাহলে এই অঙ্গহীন গরুর দ্বারা অথবা খাসির দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? তা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন যে গরু আর ছাগলকে খাসি করার জন্য যদি অন্ডকোষ কেটে ফেলে দেওয়া হয়, তাহলে এটা তার শরীরের স্বাস্থ্যের উপকারের জন্য এটার দ্বারা কোরবানি জায়েজ হবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন।